একটা গ্রামের ভূতের গল্প। এই সুমন, আজকের রাতটা কেমন জানি অন্যরকম লাগছে। চারপাশ একদম চুপচাপ। এই সময়টা এলেই আমাদের গ্রামের সেই পুরনো ভূতের গল্পগুলোর কথা মনে পড়ে যায়। চুপ কর, এই সময়ে এসব কথা বলিস না। জানিস তো, সন্ধ্যার পর এসব বললে নাকি ভূতেরা আশেপাশে ঘুরতে আসে। আরে ধুর, ভূত টুত বলে কিছু হয় না, সবই মানুষের বানানো গল্প। তুই না বিশ্বাস করলেও আমি করি। বিশেষ করে আমাদের গ্রামের সেই পুকুরটার পাশের ভাঙা বাড়িটা, ওখানে সত্যিই কিছু একটা আছে। ওই বাড়িটা সবাই তো বলে ওটা অভিশপ্ত, কিন্তু কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেনি। প্রমাণ? প্রমাণ তো আমি নিজেই। গত বছর আমি নিজের চোখে যা দেখেছি সেটা আজও ভুলতে পারি না। কি দেখেছিস? আবার শুরু করলি? হ্যাঁ, শোন। তখন অমাবস্যার রাত, আমি মাছ ধরে ফিরছিলাম। হঠাৎ পুকুরের ধারে দেখি একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়া মানে? লম্বা চুল, মুখ দেখা যাচ্ছিল না, সাদা শাড়ি পরা, একদম নড়ছিল না। হয়তো কেউ মানুষ ছিল। মানুষ হলে পানির ওপর ভাসছিল কি করে? পা তো পানিতে ছুঁয়েও ছিল না। তারপর হঠাৎ সে আমার দিকে ঘুরে তাকালো। চোখ দুটো লাল। আমি দৌড় দিই। শুনে তো গা শিউড়ে উঠছে। আমি বাড়ি ফিরে জ্বরে পড়েছিলাম 3 দিন। মা বলেছিল ওটা নাকি সেই জমিদারের স্ত্রীর আত্মা। ওই জমিদার যে নিজের ছেলেকে পুকুরে ডুবিয়ে মেরেছিল। হ্যাঁ, তারপর নাকি সেই রাতেই তার স্ত্রী আত্মহত্যা করে। তাই বলে এখনও ঘুরে বেড়াচ্ছে। গ্রামের বুড়োরা বলে, যে জায়গায় অন্যায় হয় সেখানে আত্মা শান্তি পায় না। তুই এত ভয় পাস কেন রে? কারণ ভয়টা আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, যদি সত্যিই ভূত থাকে তাহলে আজ এত বছরেও কাউকে ক্ষতি করেনি কেন? সব ভূত খারাপ হয় না। কিছু ভূত শুধু নিজের গল্প বলতে চায়। মানে যারা অন্যায়ের শিকার হয় তারা চায় মানুষ সত্যটা জানুক। গম্ভীর হয়ে, তাহলে আজ রাতে যদি আমরা ওই বাড়ির কাছে যাই?